আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমি শেয়ার করব লইট্টা শুটকি আলু দিয়ে কীভাবে রান্না করবেন। দেখেন আমি কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তারপর এটাতে আমরা অ্যাড করব পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো অবশ্যই একটু কিউবস করে একটু গোল গোল করে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে আর খাইতেও অনেক ভালো লাগবে। তারপরে এর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখেন পেঁয়াজগুলো এইভাবে হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আপনারা এটাকে খুব সুন্দরভাবে সতে করে নেবেন। তারপর পেঁয়াজের সাথে আপনারা অ্যাড করবেন স্বাদ মতো লবণ, যে যতটুকু লবণ পছন্দ করেন, তবে লবণটা কম খাওয়াই ভালো। লবণ দেওয়ার পর আমি এটাকে মিক্স করে নেব। তারপর আমি দিয়ে দিলাম রসুনগুলো কিন্তু একটু বেশি করে নেবেন। শুটকির জন্য রসুন বেশি নিলে টেস্টটা ইনহ্যান্স হয়, খুব ভালো লাগে। দেখতে থাকুন। আসলে শুটকি খাইতে মন চাইছিল, এই জন্য রান্না করলাম আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। দেখতে থাকুন। এই যে এরকমভাবে যখন বাজিটা হয়ে যাবে পেঁয়াজটা, তারপরে আমি দিয়ে দেব টমেটোগুলোকে আমি কিন্তু জুলিয়ান করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নেবেন, বা আপনারা ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন। তবে এরকম হলে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর দেখায়। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আপনার মিক্স মশলাটা আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। দেখেন জিরার গুঁড়ো এটা দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নেবেন আর অল্প একটু পানি দিয়ে দিবেন। পানিটা দিলে আপনার অনেক ভালো হবে, কারণ মশলাগুলো জলে না যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পানিটা আমি খুব বেশি বেশি ইউজ করি। মশলাটা দেওয়ার পর আমি পানি ইউজ করি। এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমার রেখে দেওয়া, এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর 2-3 মিনিট আমরা এটাকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠবে। তখন আমি দিয়ে দিয়েছি শুটকির পর এখন আমি আলুগুলো অ্যাড করে নিলাম। এই শুটকি এবং আলু অ্যাড করার পরে 10 মিনিট আপনারা এভাবে রান্না করবেন। দেখেন শুটকিগুলো কিন্তু ভেঙে গেছে। আমার শুটকিগুলো আসলে ভিজিয়ে রাখছিলাম পানিতে অনেক লং টাইম, যার কারণে শুটকিগুলো ভেঙে গেছে আসলে। দেখেন এই পর্যায়ে রান্না শেষ। প্রায় 10 থেকে 15 মিনিট আমি রান্না করলাম। তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তারপর দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ওয়াও, মাশাআল্লাহ। দেখেন আসলে খুব সুন্দর।